আসসালামু আলাইকুম। অনেকেরই মুখের থেকে হাত পা গলার অংশ কিন্তু কালচে থাকে, তো সেগুলো নিয়ে অনেক টেনশানে থাকে। আজ সেই ধরনের একটি হোমমেড রেমেডি শেয়ার করব। আমি সবসময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং সব স্কিনের জন্য ওইভাবে তৈরি করে দেওয়া হয়। এই যে লেবু আর চিনি আমাদের ঘরে কিন্তু সব সময় থেকে থাকে। লেবু ভিতরে এভাবে লেবুটা প্রথমে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে যেভাবে আমি কেটেছি বা গোল করেও কাটতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় এভাবে করে কেটে নিয়ে একটু চিনি মিশিয়ে নেবেন। নিয়ে এরপরে যেভাবে আমি দেখাবো আলতো হাতে গলায়, হাতে, পায়ে, মুখে। অনেকের এই যে গিটের অংশগুলা সেগুলা কিন্তু কালো থাকে আঙ্গুলের উপরে, আবার নখগুলাও কালচে থাকে। তো লেবু আর চিনি যদি আপনারা প্রতিদিন একবার হলেও এটি মাখেন স্কিনের ভিতরে, এতটাই চকচকে হবে, ত্বক গ্লো দিবে। লেবুতে কিন্তু প্রাকৃতিক ব্লিচিং থাকে। লেবু আমাদের ত্বকটা উজ্জ্বল ফর্সা করে, দাগ ছোপগুলো দূর করে, বেবিদের মতো টান টান করে তোলে। আর লেবু লাগিয়ে কখনো চুলার তাপে বা রোদে যাবেন না। লেবু লাগানো বা যে কোনো ফেস প্যাক ব্যবহার করে কিন্তু নর্মাল পানির ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন। সাবান ফেস ওয়াশ দিয়ে কিন্তু ধুতে যাবেন না, কারণ আমরা রূপচর্চা করে থাকি, এর উপকারটা কিন্তু জানি না। কিভাবে ব্যবহার করলে আমরা এর উপকার পাবো, কী ব্যবহার করলে আমাদের অপকার হবে। আমি আমার ভিডিওগুলোতে সবসময় প্রতিটি উপাদান আমি ব্যবহার করে এবং এর উপকারগুলো আমি কিন্তু গুণাগুণগুলো বলে দিয়ে থাকি। চিনি আমাদের ত্বকটা কিন্তু খুবই গ্লো চকচকে ভাব নিয়ে আসে এবং খুবই সফট করে, বেবিদের মতো টান টান করে তুলে। চিনি আর লেবু লাগিয়ে যাদের এই যে শীত আসতেছে, ঠোঁটটা ফেটে যায়, চামড়া উঠে যায়, কালচে ঠোঁটের ভিতরে, খুবই খারাপ লাগে মুখের থেকে ঠোঁটটা কিন্তু কালো, আপনারা যদি প্রতিদিন গোসলের আগে লেবু আর একটু চিনি মেখে যদি ঠোঁটের ভিতরে আলতো হাতে একটু ঘষেন, কিছুক্ষণ রেখে দেন 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। এরপরে সাবান ফেস ওয়াশ দিয়ে ধোয়ার দরকার নেই, নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। ধীরে ধীরে দেখবেন যে ঠোঁটটা গোলাপি হয়ে উঠতেছে। আর স্কিনের ভিতরে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে করে লাগিয়ে রাখবেন আর হালকা হাতে একটু মাসাজ করবেন সার্কুলার মোশনে, তাহলে হবে কি স্কিনের ভিতরে যাবে, শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবেন। এরপরে নর্মাল পানির ঝাপটা দিয়ে কিন্তু ধুয়ে নেবেন। এটি কিন্তু আপনারা গোসলের আগে হাতে, পায়ে, গলায়, মুখে এটি লাগাতে পারেন। আর শুধু শুধু লেবু কিন্তু কখনোই স্কিনে মাখতে যাবেন না। এটার সাথে যে কোনো একটি উপকরণ মিশিয়ে নেবেন, হয়তো চিনি, লেবু বা অ্যালোভেরার জেল বা গোলাপ জল, যে রেমেডিগুলো যেভাবে তৈরি করে দেওয়া হয় ওভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে যখন এটি শুকিয়ে যাবে, নর্মাল পানির ঝাপটা দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নেবেন। সাবান ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই। এরপরে মুছে নিয়ে হাতে পায়ে লোশন লাগিয়ে নেবেন অবশ্যই, আর মুখে কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। প্রতিদিন এটি ব্যবহার করে দেখুন, নিজের ত্বক দেখে নিজে চমকে যাবেন। আর প্রতিদিন 1 গ্লাস যদি লেবুর শরবত খাইয়ে থাকেন চিনি ছাড়া, তাহলে কিন্তু ওজনটাও কমবে। যাদের ওজন কমার দরকার কমবে, আর যাদের ওজন কমার দরকার না, দেখবেন যে আপনাদের স্কিনের ভিতরে একটি চকচকে গ্লো ভাব নিয়ে এসেছে। যে আমি ধুয়ে এসেছি হাতটা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে